হাফিজউদ্দিন আহমেদ, আপনি বলুন। মাননীয় স্পিকার, বিষয়টি সবার আপনি সম্পৃক্ত। মাননীয় স্পিকার, এই যে বিষয়টি বলবো, মাননীয় স্পিকার, সরকারি কলেজ আপনার এখানে আছে বা আমাদের প্রত্যেকটি সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্যদের এলাকায় সরকারি কলেজ আছে। মাননীয় স্পিকার, এই সরকারি কলেজগুলোতে যে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা পোস্ট 1 জন 2 জন 3 জনের, কিন্তু একটি সরকারি কলেজ আপনার আমার এবং জেলা উপজেলায় যেগুলো রয়েছে, সেখানে প্রত্যেকটি উপজেলায় এই সরকারি কলেজগুলোতে 15 থেকে 20 জন করে আপনার মাস্টার লোক নিয়োগ আছে। মাননীয় স্পিকার, এদের বেতন হলো 235 টাকা থেকে 250 টাকা ডেলি হাজিরা। তাও মাসে হলো 16 দিন বা 18 দিন তারা টাকা পায়, বাকি দিন টাকা পায় না। আমার প্রশ্ন হলো, আজকে নতুন নতুন ভবন তৈরি হয়েছে, ছাত্র সংখ্যা বেড়েছে, আপনার 6 তলা বিল্ডিং হয়েছে, এবারে মহিলা হোস্টেল হয়েছে, আপনার ছেলেদের হোস্টেল হয়েছে, কিন্তু জনবল নাই। এখন সেখানে লোকালি কলেজের অধ্যক্ষ সাহেব বা কমিটি বা ম্যানেজমেন্ট সেখানে মাস্টার হলে এই যে নিয়োগ দিয়েছেন, কেউ 15 বছর 20 বছরের মধ্যে চাকরি করছেন। এটা আপনার এলাকাও আছে এবং আমাদের মাননীয় সংসদ সকলের এলাকায় এরকম সরকারি কলেজ আছে। মাননীয় স্পিকার, এই হলো অবস্থা। আমার প্রশ্ন হলো, এই লোকগুলো যে 15-20 বছর এই কলেজগুলো সার্ভিস দিলেন, তাদের হয় নিয়মিত করে নেন, নাহলে 250-300 টাকা, 200-250 টাকা দিয়ে মাস্টার হলে কাজ করে কি হবে? তাও 16 দিনের বেতন পায়, কিন্তু তাদেরকে বন্ধ নাই, ছুটিও নাই, প্রত্যেক দিন আসতে হয়। কারণ কলেজের ঝাড়ুদার থেকে আরম্ভ করে, পাহাড়া থেকে আরম্ভ করে যা কিছু করতে, হোস্টেলের রান্নাবান্না থেকে সব এরা করে, কিন্তু এদের কোনো গতি নেই। মাননীয় স্পিকার, সেই জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করবো, মানবিক দিক বিবেচনা করে এই লোকগুলোকে হয় আপনি রেভিনিউ খাতে নিয়ে নেন, এদের বেতনের ব্যবস্থা করেন, আর এদের যে দৈনিক ভাতা সেটা আপনি বাড়াবার ব্যবস্থা করেন। এই কথা বলে আপনার শেষ করছি। মাননীয় স্পিকার, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আপনি প্রত্যেকটি সংসদ সদস্য এলাকায় একই অবস্থা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।